সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত জানেন যে দেশি শিং মাছের পোনা চাষে বিপুল পরিমাণে লাভ হয়ে থাকে এবং কি আপনারা যদি চাষ পদ্ধতি সম্পর্কে জানেন তো শিং মাছের চাষে আপনি ধরা খেয়ে থাকবেন না। দেখেন, আমরা 10% একটা শিং মাছের পুকুরে অর্থাৎ 12% একটা পুকুরে আমরা 12,000 পোনা দিয়েছিলাম, শতাংশে 1,000 করে। তো সেই ক্ষেত্রে আমাদের পোনাগুলি অর্থাৎ আপনার 1500 কেজি পোনা হয়েছে, 1.5 টন মাছ হয়েছে। যদি আপনারা এভাবে আমাদের মতো শিং মাছ চাষ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত একটা দিক লক্ষ্য রাখতে হবে যে শিং মাছের 90% ফিমেল আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। তো যাচাই করার জন্য আপনি কি করবেন? প্রথমত যার কাছ থেকে পোনা কিনবেন বা আমার কাছ থেকে নেন, পোনা কেনার সময় অবশ্যই ফ্যামিলির সংখ্যা বেশি দেখবেন। নিচের স্তরে মাছ কিনবেন না, উপরের স্তরে মাছ কিনলে আপনার এখানে ফ্যামিলির সংখ্যাটা বেশি থাকে। আর বিশেষ করে যে পুকুরগুলি আপনি থেকে মাছ কিনে নেবেন, ওই পুকুরগুলি থেকে যদি আগে মাছের পোনা বিক্রয় করা হয় তো সেইখান থেকে কিন্তু আমরা সেখানে মেলের সংখ্যা বেশি থাকবে, ফ্যামিলির সংখ্যা কম থাকবে। আর যদি প্রথম টনের মাছ হয় তো সেখানে আপনি ফ্যামিলির সংখ্যাটা অনেক বেশি পাবেন, প্রায় 90-95% ফ্যামিলি পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখবেন। শিং মাছের এই একটা দিক লক্ষ্য রাখলেই আপনি সাকসেস হতে পারবেন। কারণ দেখেন, শিং মাছের ক্ষেত্রে দেখা যায় আপনার গেটিং করে যদি আপনি মাথার মাছ নেন তো সেই ক্ষেত্রে এখানে 90-80% ফিমেল পাবেন। যদি আপনি দেখা গেছে যে এই 1 টনের মাছের পরের মাছও নেন তো সেই ক্ষেত্রে আপনাকে গেটিং করা মাছ নিতে হবে, অর্থাৎ 18-20 বা 19-20 মাছ নিতে হবে। বেশি ছোটো বড়ো মাছ নিলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। শিং মাছের আরেকটা দিকে আপনি লক্ষ্য করতে পারেন, যদি বড় মাছ কিনেন তো সেই ক্ষেত্রে আপনি পেটে ডিম দেখে কেনার জন্য চেষ্টা করবেন, তাহলে এই মাছগুলি কিন্তু আপনার ফ্যামিলির সংখ্যাটা বেশি থাকবে। আপনি কালচার দিলে 1 বছর রাখলে অবশ্যই আমরা যে মাছটা বিক্রি করছি বাজারে, ওই মাছটা হয়েছিল 8 টাকা কেজি। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা শতভাগ আপনাদেরকে ফিমেল দেওয়ার চেষ্টা করব এবং কি নিম্নমানে 70-80-90% ফিমেল থাকবে, এটা আশা করা যায়। যদি ফিমেল থাকে তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। আর খাবার দাবার বিশেষ করে যে কোনো পুকুর প্রস্তুতি বিস্তারিত আলোচনা করে থাকবো। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং কি আমাদের কাছ থেকে জেনে নেবেন মাছ কীভাবে চাষ করা যায় বা সহজ উপায়। তা আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।